নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আজকে একটা পোর্ট্রেট ড্রয়িং করব। তো ফার্স্টে আউটলাইনটা ড্র করে নিয়েছি। এবার আমি স্ট্রেটলারের 4B পেন্সিল দিয়ে আমি ড্রয়িংটা শুরু করছি। আগেই আইব্রোজগুলো করছি আমি। ভালোভাবে একটার উপর একটা আইব্রোজগুলো করতে হয়। তারপর চোখের পোর্শনটা আমি করে নিচ্ছি। নাকের পোর্শনটাও সেম একইভাবে করছি আমি। ফার্স্টে হালকা করে যেখানে যেখানে হালকা হালকা লাগবে সেখানে সেখানে আমি আস্তে করে হালকা করে করছি পেন্সিল দিয়ে, আর বাকিগুলো আমি ডার্ক করে করছি। লিপসেও তাই, সেম একই প্রসেস আমি ইউজ করেছি। সিক্স বি পেন্সিল দিয়ে আমি চুলের পোর্শনটা করছি। ঠোঁটের নিচে একটু কালো আছে, যেখানে শ্যাডো পড়েছে, আমি সেটাও করে নিলাম। এবার আমি ইয়ারবাডস দিয়ে ভালো করে ব্লেন্ডিং করে নিলাম। ব্লেন্ডিং স্ট্যাম্পও ইউজ করেছি আমি। তোমরা চাইলে ইয়ারবাডস দিয়েও করতে পারো, অসুবিধা নেই, খুব সুন্দর ব্লেন্ডিং হয়। এবার আরেকটু ডার্ক করে নিচ্ছি আমি পেন্সিল দিয়ে। আমি স্ট্রেটলার দিয়েই আমি পুরো ড্রয়িংটা করছি। স্ট্রেটলারের এই পেন্সিলটা খুব ভালো, ডার্কনেস খুব ভালো হয়, শেডিংও খুব ভালো হয়। আমি এই আর্টের সব জিনিসপত্র আমি থেকেই কিনি, অ্যামাজন থেকেই কিনি। তোমরা চাইলেও অ্যামাজন থেকে অর্ডার করতে পারো। গালের সাইডেও সেম আমি ডার্ক এরিয়াগুলো আমি কভার করে নিলাম। তারপর ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট, ব্লেন্ডিং ভালো করে করতে হবে যাতে ছবিটা ভালো করে ফুটে ওঠে। গলার পোর্শনটা আমি করে নিচ্ছি। সেম একই প্রসেস ইউজ করেছি। এখানে আমি টিস্যু পেপারও ইউজ করেছি। টিস্যু পেপার দিয়েও খুব ভালো ব্লেন্ডিং হয়, একদম স্মুথ টেক্সচার আসে। ভালো করে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবার চুলের পোর্শনটাতে চলে যাচ্ছি। যেখানে যেখানে লাইট এরিয়া আছে সেগুলো আমি ছেড়ে দিয়ে ডার্ক এরিয়াগুলো কভার করে নিচ্ছি। চুলেও হাইলাইটিং থাকে, চুলেও হাইলাইটিং প্রসেসগুলো আমি করে নিচ্ছি ভালো করে। কানের পেছনের চুলগুলো ডার্ক আছে, তাই জন্য আমি ডার্ক করে নিচ্ছি। তোমরা দেখো। এই পোর্ট্রেটটা প্রিন্টারে দেখে আমার খুব ভালো লাগলো, তাই জন্য ভাবলাম আমি করি। আর হয়েওছে, খুব সুন্দর রিয়েলিস্টিক লুক এসছে একটা। এবার চুলের পোর্শনটাতে 8B দিয়ে আমি আরও ডার্ক করে নিচ্ছি, যাতে চুলের ভলিউমটা ভালো করে বোঝা যায় আর যাতে দেখতেও সুন্দর লাগে। ভালো করে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিলাম। কাঁধের পোর্শনটা যেটা আছে, যেখানে চুলের নিচে আছে, সেই জায়গাটায় শ্যাডো পড়েছে, তাই জন্য আমি ডার্ক করে নিলাম 8B দিয়ে। ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবার টিস্যু পেপার ইউজ করেছি, টিস্যু পেপার দিয়েও ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি আমি।
চুলের পোর্শনেও আমি একটু টিস্যু পেপার ইউজ করেছি। ফার্স্ট টাইম দেখলাম কেমন হয়, তো বেশ ভালোই হয়েছে, খুব সুন্দর একটা টেক্সচার এসছে। কপালের সাইডে যে পোর্শনটা বাকি ছিল সেটাও আমি করে নিলাম। সেম একই প্রসেস ইউজ করেছি। ফার্স্টে 6B তারপরে 8B দিয়ে ডার্ক করে নিয়েছি। চুলে আরেকটু ভলিউমের দরকার ছিল, তাই জন্য আমি 8B দিয়ে আবারও আমি চুলে করে নিলাম। চুলের যে বানটা আছে সেটাও আমি করে নিলাম 8B দিয়ে। রেফারেন্স ফটো দেখে আরেকটু ডার্কনেস দরকার ছিল, তাই জন্য আমি আরেকটু ডার্কনেস অ্যাড করে দিলাম। এবার ফেসের যে চুলগুলো পড়েছে সেগুলো আমি করে নিলাম, রেফারেন্স ফটো দেখেই করে নিলাম ভালো করে। যেখানে যেখানে আরেকটু ডার্ক দরকার আছে সেখানে সেখানে আমি করে নিচ্ছি। এবার নিডেড ইরেজার দিয়ে ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি, হাইলাইটিং দিয়ে নিচ্ছি, সরি। যেখানে যেখানে লাইট পড়েছে সেখানে সেখানে আমি নিডেড ইরেজার দিয়ে ভালো করে হাইলাইট করে নিচ্ছি। আর তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভালো করে নাকের সাইডেও আমি করে নিলাম নিডেড ইরেজার দিয়ে। চোখের নিচেও হাইলাইটিং আছে সেগুলো আমি করে নিলাম নিডেড ইরেজার দিয়ে। রেফারেন্স ফটো দেখে যেখানে যেখানে হাইলাইটিং আছে সেগুলো আমি কভার করে নিচ্ছি। তোমরা চাইলে মনোজুরি ইরেজার দিয়েও হাইলাইট করে নিতে পারো, কিন্তু নিডেড ইরেজার দিয়ে বেশি ভালো হয়। মনোজুরি ইরেজার দিয়েও হয় হাইলাইটিং, কিন্তু এটা দিয়ে বেশি ভালো হয়। আর একটু দেখে নিচ্ছি কোথায় কোথায় হাইলাইটিং দরকার আছে, সেখানে সেখানে আমি করে নিচ্ছি। চোখের পোর্শনটা তো একটু ডার্ক দরকার ছিল, তাই জন্য আমি 8B পেন্সিল দিয়ে আর একটু ডার্ক করে নিলাম। ভালো করে হাইলাইটিং করে নিচ্ছি আবারও। মনোজিরো ইরেজার দিয়ে ছোট ছোট এরিয়াগুলো আমি আবার হাইলাইটিং করে নিচ্ছি, যেখানে যেখানে হাইলাইটিং আছে। আমি এই পোর্ট্রেটটা ডিটেলিংয়ের সাথে করার চেষ্টা করেছি, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও একটা। এবার লিপসের পোর্শনটা তো একটু ডার্কনেস দরকার ছিল, আমি আর একটু ডার্ক করে নিচ্ছি। যেখানে যেখানে ডার্কনেস দরকার আছে আমি ডার্কনেস দিয়ে নিচ্ছি ভালো করে। ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে আর একটু ব্লেন্ড করে নিচ্ছি, যেখানে যেখানে আমি আবার পেন্সিল ইউজ করেছিলাম সেখানে সেখানে ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার চুলের পোর্শনটাতে একটু হাইলাইটিংয়ের দরকার ছিল, তাই না আমি মনোজিরো ইরেজার দিয়ে হাইলাইট করে নিলাম। এবার নিচে যে ফ্রকটা পরে আছে সেটা আমি চারকোল পাউডার দিয়ে
ভালো করে নিচ্ছি। চারকোল পাউডার দিয়ে ভালো করে ব্লেন্ডিং করতে হবে। তাই জন্য আমি একটা ড্রাই ব্রাশ নিয়ে নিয়েছি মোটা, সেটা দিয়ে আমি করছি। মোটামুটি হয়ে গেছে। তো দেখো ড্রয়িংটা ফাইনাল লুক হয়ে গেছে। তো তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।